কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে মেঘালয় ভ্রমণের আবার একটা নতুন ব্লগের সাথে। এখন আমরা এসে পৌঁছে গেছি ইকো পার্ক। এটা চেরাপুঞ্জিতে, একদম মেঘের দেশে। নিজেকে যেন মেঘবালিকা মনে হচ্ছে। তবে এই ভ্রমণের আগে সবার আগে আপনাদের একটা কথা বলে রাখি, এটা কিন্তু আমার দ্বিতীয়বার আসা। আজ থেকে 17-18 বছর আগে একবার এসেছিলাম এখানে ঘুরতে, আর এই একবার আসলাম। চলুন বিগত এতগুলো বছরে এই ইকো পার্কের কী পরিবর্তন হয়েছে সেটা আমিও নিজে চোখে দেখি, আর সবটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি কেউ আমার ভিউয়ার্স আগে এই ইকো পার্ক ঘুরে গেছেন তারা তো নিশ্চয়ই সেটা বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন এসেছে। ভীষণ ভালো লাগছে, একদম আমার উপর দিয়ে মেঘগুলো পেরিয়ে যাচ্ছে, দেখে এতটা খুশি হয়েছি মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মা আর বাবাও সেই তখন এসছিল, মা অবশ্য প্রথমবারই এসছে। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে এই যে ইকো পার্কে এসে চলে এলাম। এই যে আপনাদের দাদা এখন টিকিট কাটতে গেছে, টিকিট কেটে নিয়ে চলুন ভেতরে যাওয়া যাক। এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যেদিকেই তাকা মেঘেরা তার আপন মনে ভেসে বেড়াচ্ছে। সত্যি প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, দেখে মন ভরে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি আসলো বলে, এত সুন্দর পরিবেশ, সত্যি মন ভরে যাওয়ার মতো। ওই যে দূরে লাল শেড দেওয়া যে বাড়ি টাইপের দেখা যাচ্ছে, ওটাই হলো ভিউ পয়েন্ট। ওখান থেকে টোটাল ইকো পার্কটাকে দেখতে নাকি ভীষণ সুন্দর লাগে। আগে যখন এসেছিলাম তখন কিন্তু ওটা ছিল না, জানেন। এই প্রথমবার দেখছি। আর আমাদের কাজ দিয়ে দিয়ে এই যে দেখুন মেঘটা ভেসে যাচ্ছে, মানে মেঘের উপরে আমরা উঠে গেছি, মানে এটা কল্পনাতেও করতে পারি না। এতটা ভালো লাগছে, হাতের সামনে মেঘকে পেয়ে গেছি। মানে মেঘের উপর দিয়ে আমরা হেঁটে, আমাদের উপর দিয়ে মেঘ মানে আমাদের সাইড দিয়ে আর কি, উপর দিয়ে বললে ভুল হবে। আমরা এখন মেঘের উপরে আছি, আমাদের সামনে দিয়ে মেঘ পেরিয়ে যাচ্ছে। ক্যামেরাবন্দি কতটা করতে পেরেছি আমি বুঝতে পারছি না, কিন্তু ভীষণ সুন্দর। এই যে পার্ক যখন ডান দিকে একটা এই যে আপনার জলের ফোয়ারা টাইপের বানানো রয়েছে, এবং কিছুটা দূরে দেখা যাচ্ছে না, কাছে যখন যাব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। একটু বাচ্চাদের খেলার জন্য পার্ক টাইপের আছে, যে এটা আগে কখনো ছিল না, এবার দেখছি। এই যে দেখুন ফুলগুলো কত সুন্দর এখানে। এই যে এগুলো মনে হচ্ছে লিলি লিলি। এটা ইয়ে ঝড় ইয়ে মা আসো। মেঘটা কেটে গেল, রোড উঠে গেল। যখন আমরা গাড়ি দিয়ে ঢুকছি তখন মেন মেঘটা ছিল। এই দেখো মেঘ সব ভেসে যাচ্ছে, মেঘগুলো উড়ে যাচ্ছে। এই যে কিছুটা আসার পর এখানে দেখলাম সুন্দর করে ঘেরার মধ্যে একটা ফুলের বাগান টাইপের বানানো রয়েছে, যেটা দেখে তো মন মোহিত হয়ে গেল। আর ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ মনে হয় আছে কিনা সন্দেহ। আর পার্ক যখন, কিন্তু এখানে সুন্দর সিস্টেম, নেট দিয়ে ঘেরা, মানে ভেতরে কেউ ঢুকতে পারবে না, বাইরে থেকেই শুধু সৌন্দর্যটা উপভোগ করার জন্য। ভীষণ সুন্দর, দেখুন কত রং বেরঙের সব ফুল। আর এই যে দেখুন একদম পুরো মেঘের জন্য সমস্ত কিছু অন্ধকার টাইপের লাগছে, মানে ঝাপসা ঝাপসা। আর এর লাস্ট বর্ডার দিয়ে আমরা হেঁটে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করাবো। বর্ডারের পাশেই একদম বাংলাদেশের গ্রাম, সেখান দিয়েই যাব। আপনাদের দাদা তো অনেকটা দূর এগিয়ে চলে গেছে, আমি মা বাবা পিছনে যাচ্ছি। ভীষণ উপভোগ করছি মানে এই মেঘটাকে। এই যে দেখুন মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, কতটা বোঝাতে পারছি কি না আমি বোঝাতে পারছি না। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যারা এসেছেন অবশ্যই তারা উপলব্ধি করতে পারছেন। ওই যে দূরে আমরা হেঁটে যাচ্ছি, ওর পাশে যে বর্ডারটা আছে ওইখানেই বাংলাদেশের যে গ্রাম, মানে এইখানেই ইন্ডিয়ার শেষ সীমান্ত। আর ওই যে নিচে গ্রামটা, সেটাই মেঘের জন্য উপরে যেহেতু আছি বোঝা যাচ্ছে না, একদম আবছা। তবুও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে বাংলাদেশের কোন গ্রাম সেটা কিন্তু আমি বলতে পারবো না। বাংলাদেশের গ্রামটা আমি দেখিয়েছিলাম, আমি বলছি ইকো পার্ক, বাংলাদেশের বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ। ওই যে গ্রামটা দেখলেন, এখানেই আজকের ব্লগ শেষ করছি। ভীষণ এনজয় করলাম মোটামুটি।
আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এত দূর জার্নি করে আসলাম, একদম সত্যিই মনটা ভরে গেল। চলুন এবার এখান থেকে দেখি ড্রাইভার দাদা আমাদেরকে আর কোন জায়গায় সাইট সিন দেখাতে নিয়ে যায়, সেখানে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন পেজটা। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো ব্লগে। ধন্যবাদ। এই জায়গায় পুরো নদীটা গিয়ে ফলস, বৃষ্টির সময় ফলস